বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি এনটিসিআর ভবনের মেইন গেটের সামনে। 1 থেকে 12তম নিবন্ধনধারীগণ দীর্ঘদিন যাবৎ তাদের নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছিল। আজকেও তারা এখানে প্রতিদিনের মতো উপস্থিত হয়েছে। দেখা যাক, শুনি তাদের মধ্যে তারা কি চায়। নিবন্ধন পাশ করলেই তো চাকরিযোগ্য। He oblique she is eligible to be appointed at assistant teacher at any junior school, secondary school and high school at madrasa in Bangladesh. যে বিষয় পাশ করছে সেই বিষয়ে তাদের চাকরি দেওয়ার কথা। আমি সপ্তম ব্যাচে, কোনো ভাই প্রথম ব্যাচে, এবার 12তম পর্যন্ত যারা নিবন্ধনকৃত প্রত্যেক ভাই ও বোনকে বিনা শর্তে চাকরি দিতে হবে এনটিআর চেয়ারম্যান মহোদয় এবং অন্য সকল কর্মকর্তা কর্মবৃন্দকে আমরা অনুরোধ করব, আপনারা আপনাদের ভুল বুঝে আমাদের নিয়োগের ব্যবস্থা করুন। আর ছলাকলা করেন না। আমার জীবন থেকে 12 বছর কেড়ে নিয়েছেন, কারো জীবন থেকে 18 বছর কেড়ে নিয়েছেন। আমাদেরকে আর রাস্তায় রাখবেন না। আপনাদের আবার অনুরোধ করি, আপনাদের ভুল ভাঙুন। বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের সরকারের যদি পতন হতে পারে, আমরাও বৈষম্যর শিকার হয়েছি। আমাদের প্রতি বৈষম্য শিকার নীতি বন্ধ করেন, বৈষম্য নীতি দূর করেন। আর একজন উপদেষ্টা আছেন আসিফ রহমান, তার বাবাও শিক্ষক ছিলেন, আমরাও শিক্ষক নিবন্ধন দাবিতে পাশ করেছি। আসিফকে আমরা অনুরোধ করব, তিনি আমার বয়সে ছোট হবেন। আপনার বাবা যেহেতু একজন শিক্ষক ছিলেন, আপনি আমাদের এই নিবন্ধিত শিক্ষকের দিক তাকাবেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি অনেক লার্নেড পারসন, আপনি সহকারে আপনার সকল উপদেষ্টা মহোদয়দেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমরা শিক্ষিত সমাজ, আমরা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। 18-20% বেশি নিবন্ধন পরীক্ষায় পাশ করতে পারিনি, আমরা সেখানে পাশ করেছি। আল্লাহ আমাদেরকে পাশ করিয়েছে। আপনারা আমাদের দিকে তাকান, আমরাও বৈষম্যের শিকার। আমাদের এই বৈষম্য নীতি দূর করে আমাদের 1 থেকে 12তম পর্যন্ত সকল ভাই ও বোনদের নিবন্ধিতদেরকে সরাসরি নিয়োগ চাই। এক দাবি নিয়োগ আমাদের প্রাণের দাবি। এক দাবি নিয়োগ আমাদের ন্যায্য দাবি। 1 থেকে 12তম আমাদের নিয়োগ চাই। সেখানে আমাদের ডক্টর দীপুমণি সাবেক তৎকালীন স্বৈরাচার সরকারের শিক্ষামন্ত্রী, তিনি আমাদের একটি দল ডেকে নিয়েছেন, ডেকে নিয়ে তাদেরকে আশ্বস্ত করেন আরো আমাদের দাবি না মান্য আমাদের সাথে ছলাকলা, আমাদের সাথে আপনার করছে, একটা ছেলে খেলা করছে, আমাদের দাবি মেনে নেয় না, আমাদের নিয়োগ দেয়নি। আমরা একটাই চাই, 1 থেকে 12তম সরাসরি নিয়োগের ঘোষণা। আমরা আন্দোলন করি না, আমরা ন্যায্য দাবি নিয়ে এসেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, প্রধান উপদেষ্টা এবং অন্য সকল উপদেষ্টাদের কাছে আমাদের প্রাণের দাবি, বাংলাদেশের সকল আপামর ভাই ও বোনদের কাছে আপামর দাবি, 1 থেকে 12তম সকলের নিয়োগের ঘোষণা চাই। ঘোষণা হলে আমরা চলে যাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আমরা দেখছি এইমাত্র আন্দোলনকারীদের মধ্যে থেকে তাদের শীর্ষস্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে কিছু লোক এনটিসিআরের কর্মকর্তাদের সাথে মিটিংয়ে বসার জন্য ভিতরে গিয়েছেন। আমরা দেখছি এখন তারা কি খবর নিয়ে আসে এবং বাইরে অনেক লোক অপেক্ষা করছে যে তাদের প্রতিনিধিরা তাদের জন্য কি সুখবর নিয়ে আসে। আমরা অপেক্ষা করছি যে তারা কখন বের হবে এবং তারা কি খবর নিয়ে আসে। যারা পাবে, যারা পাবে না পাবে না, আমরা সেটা সন্তুষ্ট না। এবং আমাদের নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত কোনো গণবিজ্ঞপ্তি হবে না, কোনো পরীক্ষা হবে না। এই দুটো আমরা স্যারের কাছ থেকে রেকর্ড আছে, পরীক্ষা হবে
এখন তো আমার কাছে আছে এখন তো আছে পদত্যাগ চাই। এইগুলো বলে তো ঝামেলা লাগে। আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারী প্রতিনিধিগণ এনটিসিআর কর্মকর্তাদের সাথে মিটিং শেষে বের হয়েছে এবং তারা যে আন্দোলনকারীদের জন্য বার্তা নিয়ে এসেছে সেটা হলো এনটিসিআর এর কর্মকর্তাগণ বলেছে যে 1 থেকে 12 তমালাদের জন্য আলাদা স্পেশাল সার্কুলার দেওয়া হবে। এই সার্কুলারে শুধু 1 থেকে 12 তমরাই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে বয়সের কোনো বাধা থাকবে না। কিন্তু আন্দোলনকারীগণ সম্ভবত এই প্রস্তাব গ্রহণ করছে না। তাদের এক দফা আমরা কোনো স্পেশাল বা কোনো সার্কুলার বুঝি না, আমরা সনদ পেয়েছি, আমাদের সরাসরি নিয়োগ দিতে হবে। এর প্রেক্ষিতেই তারা আন্দোলন করে যাচ্ছে। আপনারা কথা বলেন, আপনার লোকের সাথে কথা বলেন, আপনার তো রে ভাই, আপনার তো কথা বলেন, আপনি বলেন, আমাদের বলছেন, আপনি বলেন। আপনারা এনটিআরসি সংবাদ সম্মেলনে যেটা বলছে সেটাই নিউজ করেন আপনি। বন্ধুরা, এই ধরনের শিক্ষামূলক পোস্ট সর্বশেষ খবর জানতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে সর্বশেষ শিক্ষামূলক খবরগুলো আপনার নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি সর্বশেষ খবরটি জানতে পারবেন। ধন্যবাদ।